আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, প্রতিভা ম্যাথ একাডেমির পক্ষ থেকে স্বাগত। তো তোমাদের জন্য আজকে সৃজনশীল প্রশ্ন নবম এবং দশম শ্রেণীর 3.2 যে অনুশীলনীটি রয়েছে সেখানকার অঙ্ক নং 17। সেই 17 নং অঙ্কটি একটি সৃজনশীল প্রশ্ন। তো প্রশ্নটি হচ্ছে এক্স মাইনাস 1/x ইকুয়াল √3, যেখানে এক্স নট ইকুয়াল 0। এটির মানে হচ্ছে যে এক্স এর মানটা 0 হবে না। তো এখানে ক নাম্বার প্রশ্নটি বলেছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল 1। এবং খ নাম্বারে যেটি বলেছে সেটি হচ্ছে প্রমাণ করো যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 5 ইন্টু x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4। গ নম্বরের যে প্রশ্নটি সেটি বলছে x টু দি পাওয়ার 6 প্লাস 1/x টু দি পাওয়ার 6 এর মান নির্ণয় করো। তো বন্ধুরা, আজকে যে প্রশ্নটি আমরা এখানে উপস্থাপন করলাম সেই প্রশ্নটির উত্তর যদি আমরা লিখতে চাই তাহলে আমাদের ক নাম্বার দিয়ে লিখতে হবে। যে প্রশ্নটির যে ক নাম্বার উত্তরটি সেটি আমরা বের করতে যদি চাই তাহলে ক নাম্বার এখানে সমাধান লিখি। সমাধান দিয়ে ক। তো এখানে কতে বলেছে যে প্রমাণ করো যে, লেখা আছে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল 1। তো এর জন্য আমাদের দেওয়া আছে লিখতে হবে, দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল √3। তো এখানে যদি আমরা লসাগু করি, লসাগু করলে হবে, এখানে লসাগু করলে x হবে এবং এর নিচে কিছু না, মানে 1 এবং x এর যদি আমরা ভাগ করি তাহলে x পাবো এবং x দ্বারা x কে গুণ করলে পাবো হচ্ছে x স্কোয়ার। মাইনাস আছে মাইনাস দেব, এখানে x দ্বারা x কে ভাগ করলে 1 দ্বারা যদি 1 কে গুণ করা হয় তাহলে 1 হবে ইকুয়াল √3 যা আছে তাই। এখন যদি আমরা আর গুণন করি, এটার সঙ্গে এটা গুণ করব আর এটার সঙ্গে এর নিচে কিছু না, মানে 1 গুণ করব, তাহলে কি হবে x স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল √3x। যদি আমরা এখন এখানকার ডান পাশে √3x টাকে বাম পাশে নিলে মাইনাস হবে এবং বাম পাশে যে -1টি রয়েছে সেটি যদি আমরা ডানে দিই তাহলে +1 হবে। তো এক্স স্কোয়ার মাইনাস √3x ইকুয়াল 1 প্রমাণিত। তো এবারে খ নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে, খ নং। তো খ নাম্বারে আমাদের প্রমাণ করতে বলেছে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো এর জন্য আমাদের দেওয়া আছে দিয়ে মানটি লিখতে হবে। দেওয়া আছে x মাইনাস 1/x ইকুয়াল √3। তো এখানে আমাদের যে মান, যে সৃজনশীল প্রশ্নটি প্রমাণ করতে বলেছে যে 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এর জন্য আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা আমরা
বের করে নেব। এর জন্য লিখব, আমরা জানি এক্স স্কোয়ার প্লাস 1/x²। তো আমরা এটা সূত্র জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো সেজন্য আমরা এক্স স্কোয়ার প্লাস 1/x² মানটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ওই সূত্রটিতে বসাতে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো যেহেতু এখানে মানের এখানে মাইনাস রয়েছে, এক্স মাইনাস 1/x, তো মানের এখানে যদি মাইনাস থাকে তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দ্বিতীয় সূত্র বসাতে হয়। তো দ্বিতীয় সূত্রটি হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো আমরা সেই সূত্রটি বসাবো এখানে, যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এক্স মাইনাস 1/x অল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তো এক্স এবং এক্স কেটে দেব, তাহলে থাকতেছে কি, এখানে এক্স মাইনাস 1/x এর মান √3, তার উপরে স্কোয়ার প্লাস 2। এরপরে কি হচ্ছে, যে স্কোয়ার রুটে ক্যান্সেল হলে 3 থাকবে প্লাস এখানে 2, তাহলে আমরা পাচ্ছি কত, 5। এটি হচ্ছে x² প্লাস 1/x² এর মান পাইলাম 5। তো এখন আমরা যদি লেফট সাইড দিয়ে অঙ্কটা লিখি, অতএব বাম পক্ষ, লেফট সাইড বা বাম পক্ষ একই কথা। তো বাম পক্ষ কি রয়েছে, 23 ইন্টু x² প্লাস 1/x²। তো 23 ঠিকই থাকবে, ইন্টু x² প্লাস 1/x² এর মান আমরা বের করছি কত, 5 বের করছি। এই যে এই মানটি হচ্ছে 5, x² প্লাস 1/x² এর মান। তাহলে আমরা এখানে 5 দেব। তো 5 দ্বারা 23 কে গুণ করলে আসবে 5 × 100 3 5 15, অর্থাৎ 115। তার মানে আমরা লেফট সাইডের মানটি পাইলাম 115। এখন যদি আমরা ডান পক্ষ দেই, তাহলে কি হবে, ডান পক্ষে আমাদের যেটি লিখতে হবে, ডান পক্ষে আমরা ডান পক্ষে লিখব ডান পক্ষ হচ্ছে 5 ইন্টু x⁴ প্লাস 1/x⁴। তো কি করতে হবে, এখানে 5 ঠিকই থাকবে, এবং এটিকে যদি আমরা ভাঙাই, তাহলে x² এর উপরে স্কোয়ার প্লাস 1/x² এর উপরে আরেকটি স্কোয়ার, তাহলে 2 × 4 x⁴ মিলে যাবে। তো আমরা 5 ঠিকই রাখবো। 5 ঠিকই রেখে এখানে কি করতে হবে, এটা প্রথম বন্ধনীর ভিতরে যেটি আছে সেটি হচ্ছে a, এবং এখানে প্রথম বন্ধনীর ভিতরে যেটি আছে সেটি হচ্ছে b। তো তার মানে হচ্ছে a মানে x², b মানে 1/x²। তো স্কয়ার প্লাস বি স্কয়ারের প্রথম সূত্রটি হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা সেটি বসাবো এখানে। এখানে a মানে x² প্লাস b মানে 1/x², তার উপরে স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, a মানে x² ইন্টু b মানে 1/x², সেকেন্ড ব্র্যাকেট দিয়ে যে আমরা রাখবো সেকেন্ড ব্র্যাকেট, এবং এটি কাটা দিলে 2 থাকবে। তো 5 ঠিকই থাকবে। আর এখানে x² প্লাস 1/x² এর মান আমরা একটু আগে বের করছিলাম, সেটা হচ্ছে 5, তার উপরে স্কয়ার আছে, স্কয়ার দেব, মাইনাস 2, এটি আমরা ব্র্যাকেটের মধ্যে রাখবো, 5 এর সঙ্গে তারা ইনটু অবস্থা রয়েছে। তো এখানে 5 ঠিকই থাকবে। 5 এর উপর স্কয়ার মানে 25 হবে, 5 এর উপর স্কয়ার মানে 25, 5 5 25 মাইনাস 2। আর এখানে কি হচ্ছে, 5 ঠিকই থাকবে। 25 থেকে 22 বাদ দিলে 23, এবং 23 সঙ্গে আমরা যদি এটি গুণ করি তাহলে 115ই হবে। তার মানে কি বুঝলাম, লেফট সাইড এবং রাইট সাইড প্রুভড। অতএব লেফট সাইড বলতে বাম পক্ষ
সমান ডান পক্ষ প্রমাণিত। বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। বন্ধুরা এবারে আমাদের গ নাম্বার প্রশ্নের উত্তর করতে হবে। এর জন্য আমরা লিখব গ নং প্রশ্ন, এবং এখানে এই প্রশ্নটির উত্তর করতে গেলে আমাদের খ হতে যে প্রাপ্ত একটি মান রয়েছে, খ হতে প্রাপ্ত এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 5, এই মানটি আমরা খতে পেয়েছিলাম। তো এখানে আমাদের যেটির মান বের করতে বলেছে সেটি হচ্ছে x⁶ প্লাস 1/x⁶। তো x⁶ কে যদি আমরা x স্কোয়ারের উপরে পাওয়ার 3 দেই তাহলে 3 দুগুণে 6 মিলে যাবে, প্লাস এখানেও যদি ভাঙাতে চাই তাহলে x স্কোয়ারের উপরে কিউব দিলেও 6 মিলে যাবে, 3 দুগুণে 6। তো আমরা জানি যে প্রথম বন্ধনীর ভিতরে যেটি থাকে সেটিকে a, আর একটি প্রথম বন্ধনীর ভিতরে যেটি থাকে সেটাকে b বলা হয়। তো এখানে তাহলে এটাকে যদি আমরা a ধরি এটাকে b ধরি তাহলে a কিউব প্লাস b কিউব সূত্র। তো আমরা জানি যে a কিউব প্লাস b কিউবের একটি সূত্র রয়েছে, সেটি হচ্ছে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আমি সূত্রটি লিখে দিতে পারি, কারণ এখানে দেখো যে এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র পড়বে a কিউব প্লাস b কিউব সমান a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এই যে সূত্রটি দেখা যাচ্ছে আমি লিখলাম, এই সূত্রটি বসালেই কিন্তু এখানে অঙ্কটা আমরা আমাদের মিলে যাবে। তো এখানে a মানে এক্স স্কোয়ার, b মানে 1/x স্কোয়ার। তো a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b অল কিউব, তার মানে a মানে এক্স স্কোয়ার প্লাস b মানে 1/x স্কোয়ার, তাহলে a প্লাস b অল কিউব মাইনাস 3 a মানে এক্স স্কোয়ার ইন্টু b মানে 1/x স্কোয়ার, তাহলে 3ab ইন্টু a প্লাস b, a মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস b মানে 1/x স্কোয়ার। তো আশা করি সূত্রটি বুঝতে পারছো বন্ধুরা। তো এখানে বলা হচ্ছে যে a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো এখানে উপরে নিচে গুণ অবস্থা থাকলে কেটে দেওয়া যায়, তো আমরা কেটে দিলাম। এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান আমরা একটু আগে লিখেছিলাম এটি 5, তো 5 লিখব, তার উপরে কিউব আছে কিউব দেব, মাইনাস 3 আছে 3 দিলাম, এবং এটি কেটে গেল 1 থাকলো, তো 1 থাকলে 3 অক্ষে 3 হবে, এবং এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের যে মানটি রয়েছে সেটি হচ্ছে 5, আমরা সেটি বসাবো। তো 5 এর উপর কিউব মানে হচ্ছে 125, কারণ 3টা 5 গুণ করলে 125 হয়, 5 5 25, 5 25 হয় 125, সুতরাং 125 হয়। 5 এর উপর কিউব মানে 125, আর এখানে 3 5 গুণ করলে 3 5 15, 125 থেকে 15 বাদ দিলে হচ্ছে 110, এটাই হচ্ছে অ্যান্সার। তো আশা করি সকলেই ভিডিওটি দেখে অঙ্কগুলো বুঝবে। তো যদি না বোঝো তাহলে কমেন্টস বক্সে কমেন্ট করে জানাইও। তো বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার জন্য আহ্বান করছি। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।